বেলঘরিয়ায় বিজেপি জেলা কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড টেক্সটম্যাকো বয়লার গেটের সামনে বিজেপির উত্তর শহরতলি জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে বিজেপি কর্মীদের বৈঠক চলছিল। ঠিক ওই সময় পৌরমাতা নির্মলা রায় এসে তার লোকজন নিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেন। পাশাপাশি জানিয়ে যান এখানে কেন এত জমায়েত তার পারমিশন ছাড়া। তারপরেই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক। এরপরে হাতাহাতি শুরু করে, এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে, এবং তাদের জেলা অফিসের বাইরে বাইক সব ফেলে দেওয়া হয়। পৌরমাতার একটি 4 চাকার গাড়ি জেলা অফিসের ভেতরে জোর করে প্রবেশ করলে ঋষি মনীষীদের কাটআউট সহ গেট ভেঙে যায়। বিজেপি কর্মীদের দাবি পৌরমাতা ওই ওয়ার্ডে হেরে গেছে, তাই তিনি ইচ্ছা করেই ভাঙচুর করার জন্যই তিনি তার লোকজন নিয়ে আসেন। আমি এক ফোন করলে এখন 3000 মেয়েরা ঢুকে যাবে, যেহেতু মহিলা এবং সামনে এগিয়ে আছে এরা পুরো অপ্রস্তুতে করলাম। আমরা কোনো কথা বলতে পারছি না, আমরা ভিডিও করতে যাচ্ছি, লাঠি নিয়ে মারতে যাচ্ছি। এই 5টা বুথের মধ্যে 4টে বুথে হেরেছেন, তারপরেও আমাদের এইটুকু অডাসিটি হয়নি যে আমরা ওনাকে বড় কথা কিছু বলি। এনারা আমাদের রাজনৈতিক নেতা নয়। এই সময় সেই বোধ আছে, সেই সময় দিতে আছে তৃণমূল যারা করে ভাষণ করে ফিল্ম করতে তো আমাদের ছোটখাটো 2-4টে মিটিংস আছে। লাইট কোথায় তোমার? যদি কিছু ঘর থাকে সেটা প্রশাসন বলবে। আমরা কোনো রকমে গিয়ে আপনি কল্পনা করতে পারবেন উনি এই অবধি স্কটও চালিয়ে নিয়ে ঢুকে গেছে। উনি এই অবধি স্কটও চালিয়ে নিয়ে ঢুকে গেছে। হাই স্পিডে নিয়ে চলে এসে সিসিটিভিটা ড্যামেজ হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে। এই আজকে ওয়ার্কিং ছিল না, সিসিটিভিটা আমরা কালকে রিপেয়ার করার দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদেরকে আমাদের ভিডিও রয়েছে। আমাদের গাড়ি ফেলে দিয়েছে। তৃণমূলের দুজন মহিলা এসেছিল, এইখানে দাঁড়িয়ে গাড়িটাকে জ্যাম করলো। যেহেতু আমাদের কয়েকজন কর্মীর গাড়ি এখানে রাখা ছিল, তো ওরা তখন এখানে দাঁড় করিয়ে গাড়িটাকে বললো এই গাড়িগুলো কাঁদে। আমি তখন জানিও না, আমরা বললাম এখানে ভেতরে, তখন বলছে যে সব গাড়ি এখান থেকে সরাও, গাড়ি এখানে রাখা যাবে না, সব বহিরাগত। আমি জিজ্ঞেস করলাম বহিরাগত কেউ নয়, সবাই ওয়েস্ট বেঙ্গল এবং লোকালকার জেলারই ছেলে, সবই মানে জেলার লোক, কেউ বহিরাগত কেউ নেই। বহিরাগত মানে বাংলাদেশ থেকে তো কেউ এখানে এসে পৌঁছয়নি। আমি এই কথাটাই ওকে বলতে, ও তখন বাইকগুলো বললো বহিরাগত। আমরা সব এই যে দুজন মহিলা, একজন এখানকার লোকাল কাউন্সিলর আর তার একজন চামচা হবে নির্মলা রায়, আর তার একটা চামচে ছিল ছোট ইঁদুরের মতো, ওর নাম জানা না। তারপরে আমি আমাদের গাড়িটাকে ওখানে সব ফেলে দিল, আমরা গাড়িটা তুলতে গেছি, তার মধ্যে স্করপিও দিয়ে গাড়ি ভেঙে। ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে রেজাল্ট নিয়ে আমাদের পর্যালোচনা, একটা সাংগঠনিক বৈঠক, এটা নিশ্চয়ই মিডিয়াতে বলার মতো নয়। আমরা নিজেদের হাড়ের খতিয়ান করছিলাম। হঠাৎ 9টা কাছাকাছি প্রায় মিটিং শেষের পর্যায়ে, আজকে ফাইনাল খেলাও আছে, সেই জন্য সব কর্মীরাও হয়েছিল।
সাডেনলি বাইরে থেকে হই হই করে শব্দ শুনে আমরা দৌড়ে আসি, এই বাইক কাদের। এবার যথারীতি আমরা প্রত্যেকবারে অত দূর থেকে আসি, আমরা বরানগর থেকে আসি। এটা আমাদের সাংগঠনিক জেলার কার্যালয়। এখানে আমাদের মোটামুটি এই লোকসভার সমস্ত বিধানসভা থেকে লোকেরা আসে, মিটিং করে, চলে যায়। কি হয়েছিল? আমরা বাইক নিয়ে এসেছি, বাইক রেখেছি। ওদের সমস্যা এখানে বাইক স্করপিও একটা দাঁড় করি এখানে, বলছে যে রাস্তা ঘাট হচ্ছে, এখানে গাড়ি রাখার পারমিশন কে দিয়েছে? বহুদিন ধরে আমরা অবজেকশন করছি, তাও রাস্তায় গাড়ি রাখা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে 5 বছর ধরে এখানে আসা যাওয়া করছি। আমি আজও কি হয়েছে? আপনাকে গায়ে হাত দিয়েছিল কি মারধর করেছে? গায়ে হাত দেওয়া মানে পারলে গায়ে উঠে আসছে। এবার তো এনারা মহিলা, আমরা ছেলেরা হয়তো কথা বলছি, বাইকটা আমাদের, আমরা অবশ্যই কথা বলতে যাবো। আমাদের 8-10টা বাইক ফেলে দিয়েছে, ভাঙচুর চালায়। তো কাউন্সিলর নিজের হাতে কি করে এই ধরনের কাজ করতে পারে আমার তো ভাবার ঊর্ধ্বে। কারণ ওনার একটা পদের একটা গরিমা আছে, উনি প্রশাসনকে জানাবেন, পুলিশকে জানাবেন, পুলিশ এসে কাজ করবে। পুলিশ যদি আমাদের গাড়ি ভেঙে দেয় তাতে আমাদের কিচ্ছু বলার থাকে না। এইখানে যে মনীষীদের ছবি লাগানো ছিল আমাদের গেটে, যে মনীষী তো আমাদের রাজনৈতিক দলের নয়, এরা আমাদের সকলের আরাধ্য। সেই মনীষীদের ওই বেড়াটাকে পা দিয়ে লাথি মারা, বেড়াটাকে যখন গাড়ি দিয়ে ভেঙে দিয়েছে, দেওয়ার পরে ওইটাকে লাথি মেরে ভাঙতে হবে, এই অডাসিটিটা ওদের মধ্যে কী করে আসে? আমাদের এটা জেলার কার্যালয়, কলকাতা উত্তর শহরতলি জেলা অর্থাৎ দমদম লোকসভার, এটা আমাদের পার্টি অফিস। এখানে আমাদের একটা সাংগঠনিক বৈঠক চলছিল, সন্ধ্যে 7:30 থেকে শুরু হয়েছিল। 9টা নাগাদ বৈঠক যখন প্রায় শেষের মুখে, হঠাৎ বাইরে বিকট চিৎকার চেঁচামেচি, বিকট জোরে আওয়াজ শুনতে পাই। আমাদের 2জন কর্মী দৌড়ে এখান থেকে বেরোয় এবং বেরিয়ে দেখে এসে আমাদের ভিতরে জানায় যে এই যে 29 নম্বর ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়, সে তার 15-20 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে বাইরে রাস্তার পাশে আমাদের দলীয় কর্মীদের যে 6-7টা বাইক রয়েছে সেগুলোকে ধাক্কা মেরে মেরে ফেলছে এবং ভাঙছে। আমরা যখন ছুটে বাইরে এসে ওনাকে বলি কি আপনি এরকম কেন করছেন, উনি অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন, হুমকি শুরু করেন এবং বলেন এখানে কে বিজেপির মিটিং করার পারমিশন দিয়েছে তোদের? এখানে বিজেপির মিটিং করতে হলে আগে আমার অফিস থেকে পারমিশন নিবি, তারপরে এখানে বিজেপির মিটিং করবে। কে বলছেন? এটা পরিষ্কারভাবে এখানকার যে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি বলছেন। আমরা যখন ওনাকে বলি যে আপনার কাছে অনুমতি নিয়ে তো আমাদের ভারতীয় জনতা পার্টি করার কোনো প্রয়োজন আমরা দেখি না, কারণ আপনার সেই ধরনের কোনো এখতিয়ারই নেই আমাদেরকে পারমিশন দেওয়া বা না দেওয়ার। তখন উনি বলেন এলাকাটা আমরা চালাই, আমরাই ঠিক করে দেবো এখানে বিজেপি পার্টি করা যাবে কি যাবে না। এই কথা বলতে বলতে ওনার সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল, দেখে তো অধিকাংশকেই মদ্যপ বলেই মনে হচ্ছিল, এমনকি আমরা গন্ধও পেয়েছি, তারা আমাদের এখানে কর্মীরা যারা দাঁড়িয়েছিল, বিশেষত মহিলা কার্যকর্তারা দাঁড়িয়েছিল, আমাদের মণ্ডল সভানেত্রী মলি রায় ছিল, আমাদের জেলা সহসভানেত্রী সুনিতা ঘোষ ছিলেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে এবং আমাদের ধাক্কা মারতে মারতে ভিতরে ঢুকে পড়ে তাদের সেই সঙ্গী সাথীরা। এবং যখন আমরা বাধা দিতে যাই, আমরা বলি যে এটা দলীয় কার্যালয়, এখানে আপনারা এখানে যে কেউভাবে ঢুকে পড়তে পারেন না, আপনারা যা বলার বাইরে দাঁড়িয়ে কথা বলুন। উনি ডাইরেক্টলি তখন ইনস্ট্রাকশন দেন ওনার স্করপিও গাড়ি, যেটার নাম্বার WB 24AJ 6266, আমি আবার বলছি WB 24AJ 6266, তার চালককে ইনস্ট্রাকশন দেন এই গাড়ি ঢোকা। আর সাথে সাথে সেই চালক পুরো দমে অত বড় স্করপিও গাড়ি দিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা গেট, কাঠের গেট, ধাক্কা মেরে গাড়ি চালিয়ে ভেঙে এই ভিতর অব্দি নিয়ে চলে আসে। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কর্মীরা আঘাত পেতে পারতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম অভিপ্রায় নিয়ে উনি গাড়িটা ঢুকিয়েছিলেন, কাউকে না কাউকে উনি জীবনে মেরে দেওয়ার মতোই একটা ওনার উদ্দেশ্য বলে মনে ছিল। কটা গাড়ি এসেছিল? একটাই গাড়ি ছিল, স্করপিও গাড়ি, এবং বাকি ওনাদের যে সঙ্গী সাথী ছিল তারা বাইকে ছিল, 8-10টা 15টা বাইকে, আরো প্রায় 15-20 জন মতো বাইরে ছিল। কি দিয়ে ভাঙচুর চালানো হলো আপনাদের এখানে? আমি তো বললাম আপনাদের, স্করপিও গাড়ি যেটা চড়ে উনি ঘুরে বেড়ান, সেই স্করপিও গাড়িকে উনি ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেন গাড়ি ঢোকা ভিতরে। সাথে সাথে ওই গাড়ির চালক গাড়ি চালিয়ে নিয়ে ভেঙে কাঠের গেট ভিতরে আমাদের কর্মীদের প্রায় গায়ের উপর নিয়ে চলে আসে। তারা কোনো রকমের দুপাশে লাফ দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেছে। আর কারণ জিজ্ঞাসা করছিলেন, কারণ তো একটাই, এই যে 29 নম্বর ওয়ার্ড, 7টার মধ্যে 5টা বুথেই তৃণমূল কংগ্রেস ওনার নেতৃত্বে পরাজয় দেখেছে। পার্টিতে ওনার কোনো এখন গুরুত্ব নেই, পার্টিতে ওনার কোনো স্থান নেই। তাই নিজের পার্টির উচ্চ পদাধিকারীদের কাছে কিছু নাম কেনার জন্য, উনি যে এখনো তৃণমূলের নেতা বলে নিজেকে দাবি করেন সেটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি বিজেপির পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালিয়ে, গাড়ি চালিয়ে ভাঙচুর চালিয়ে উনি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। অবশ্যই আমরা থানায় বারবার জানিয়েছিলাম, কিন্তু ঘটনার সময় আমরা পাইনি। ঘটনা ঘটে যাওয়ার 10-15 মিনিট পরে বেলঘড়িয়া থানার কিছু অফিসার এখানে এসেছিলেন, তারা শুনেছেন এবং নোট করে নিয়ে গেছেন। ওনারা বলেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন
যে আমরা লিখিত অভিযোগ দায়ের করলে ওনারা যথাযথ ভূমিকা অবশ্যই নেবেন। আমরা এখন লিখিত অভিযোগ নিয়ে যাচ্ছি, দেখা যাক, আমরা আশাবাদী প্রশাসনের। আমি মিটিং থেকে ফিরছিলাম, আমাদের একটা মিটিং ছিল, তো ফেরার সময় দেখছি প্রায় 200 মোটর বাইক, 20-25টা গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, রাস্তা জ্যাম আছে, আর এইখানে আমাদের টেক্সমেকো বাগান টেস্টিং হচ্ছে। তো আমি আসছিলাম, তখন পাবলিক কিছু জনগণ আমাকে বলছে যে এই আপনাদের থাকাকালীনও আমাদের এরকম সাফার হচ্ছে, আর দিদি বলছে আমি রাস্তা পরিষ্কার করে দেবো। এইটাই তো দেখছি, এতগুলো বাইক আর মোটর বাইক দাঁড়িয়ে আছে, আপনারা কি রাস্তা পরিষ্কার করছেন? তখন আমি ওদের হাত জোড়ে বললাম যে আপনারা প্লিজ রাস্তাটা খালি করে দিন, জনগণের অসুবিধা হচ্ছে। পার্কিংটা কি আপনাদের নিজস্ব পার্কিং না সরকারি রাস্তা? ওরা বলছে আমরা যেখানে খুশি রাখতে পারি, আপনার পারমিশন লাগবে না, আর আপনাকে আমরা বলতে যাব না। না, ওরা তো আমাদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছে, আমরা নিয়ে পালাতে চেষ্টা করছি, আমার উপরে চড়াও করেছে। আর আমার এই আঙুলটা দেখুন, এই আঙুল আমি একদম ঘোরাতে পারছি না, পা ঘোরাতে পারছি না। প্রায় 200 জন ওইখানে ক্রিমিনাল ভিতরে আছে, তারা কিন্তু আমাদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা আর আমাদের মারার চেষ্টা, আমাদের মানে আমাকে ওইখানে অন্ধকারে টেনে আমাকে মারলো। তারপরে একজন একবারই 200 জন এক একটা কোশ্চেন করছে। তো আমি কি বলেছি এটা আমারও মনে নেই। দেখুন, নিজে বাঁচা জনে, ভুলটা বাঁচানোর জন্য যা খুশি বলতে পারে, এটা তদন্ত করলে বোঝা যাবে যে আমরা পার্টি অফিস ভাঙছি না আমরা ওনাদের কথা বলছি। আর আমি একা যদি পার্টি অফিস ভেঙে দিই আর 200 জন কি আমার পুজো দেবে? ওরা কি আমার সঙ্গে পুজো করেছে? ওরা আমার উপরে চড়াও করেছে, ওদের কাছে পিস্তল আছে, তরবার আছে, ওরা হুমকি দিচ্ছে দিদি আমাকে যে চলে যান, না হলে প্রাণে মেরে দেব। একজনও আমরা চিনি না, একজনকেও আমরা চিনি না, টোটালি বাইরে। আমি ওইখান থেকে আমার পার্টি অফিস বন্ধ করে আমি ফিরছিলাম, একা ফিরছিলাম। সাধারণ মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে, তাই আমি ওদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের গাড়ি এইখানে জাম করে দিয়েছে, আমরা বেরোতে পারছি না দিদি, আর আপনারা কি দেখছেন, আপনি কি দেখছেন এই ওয়ার্ডে? আর একদিন না, এটা দীর্ঘদিন হচ্ছে। আমি ওইখানে আমার গাড়ি থেকে নামলাম, নেমে বললাম, আমি হাত জোড়ে বলছি আপনারা প্লিজ আপনাদের গাড়ি আপনাদের ভিতরে রেখে দিন, রাস্তা উপরে রাখবেন না, যদি রাখতে হয় মোটর বাইক সাইড করে রেখে দিন, কিন্তু এতগুলো 4 হুইলার এখানে আর একটা যদি গাড়ি ঢোকে তাহলে দ্বিতীয় গাড়ি বেরোতে পারবে। আপনি যে আপনার গাড়ির চালককে বলেছেন যে ওর গাড়ি ধাক্কা মেরে? না, আমার গাড়ি চালককে কিছু বলেনি, আমি বলেছি গাড়িটা ঘুরিয়ে তুই এখান থেকে নিয়ে বেরিয়ে যা, আমার গাড়ি ক্র্যাক হয়েছে, আপনারা দেখতে পারেন। ওদের গাড়ি ফাড়ি ছেড়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন? তো ভেঙে দিয়েছে ওদের গাড়ি, নিশ্চয়ই দেখবেন আপনারা, আর আমার গাড়ি ভেঙে দিয়েছে ওরা, সেটাও আপনি দেখবেন। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।